আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে 2026 সালের শিক্ষাবর্ষে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের 15 যে পেপারটা, এই পেপারটার সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে আলোচনা করব। তো এই সিলেবাস থেকে আমাদের ইস্যুস ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 1919 থেকে 2000 পর্যন্ত যে সময়সীমা সেটা আমাদের পড়তে হচ্ছে। তো আমিও ভাবছিলাম এমন একটা ভিডিও তোমাদের উপহার দেব যেখানে আমরা সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ডিটেলস আলোচনা করার পাশাপাশি এই পেপারগুলো থেকে আমরা যে আমাদের পেইড নোটসটা তৈরি করেছি সেটা যাতে আমরা ডেমো আকারে তোমাদের দেখিয়ে দিতে পারি, যাতে করে যারা নোটপত্র খুঁজতেছো তোমরা একটু ক্ল্যারিটি ফিল করো আর একটা ভরসা পাও যে আমাদের নোটপত্রটা কীভাবে তৈরি, এবং এটা বিশেষ করে বুঝতে পারো যে আমাদের নোটপত্রটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা মেজরের যে 4টা পেপার, অর্থাৎ এখানে নিচে আসলেই প্রত্যেকটা গল্প এখানে লেখা রয়েছে। মেজরের 4টা পেপার আমাদের যেটা পড়তে হচ্ছে, এখানে সুন্দর করে লেখা রয়েছে পুরো ষষ্ঠ সেমিস্টারের মেজর প্যাকেজ তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে 1050 টাকার বিনিময়ে, অর্থাৎ 1050 টাকার বিনিময়ে মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16। মেজর 16 বললে ভুল হবে, মেজর 16ও বলা চলে। এবং এই পেপারটাকে কিন্তু ইলেকট্রিক পেপার বলে, আর ইলেকট্রিক পেপার হলে এটা হচ্ছে প্রথম ইলেকট্রিক পেপার, কারণ এর আগে আমাদের পুরো যে 6টা সেমিস্টার আমরা পড়ছি ষষ্ঠ সেমিস্টারে 5th সেমিস্টার পর্যন্ত কোনো ইলেকট্রিক পেপার ছিল না, জন্যে এখানে E1 লেখা আছে, ইলেকট্রিক পেপার 1 লেখা রয়েছে। তো যাই হোক, সেটা আমাদের বোঝার কোনো অসুবিধা হবে না, সেটা আমরা যে কোনোভাবে আমরা বুঝে নিতে পারি। জাস্ট এটুকু বুঝে নাও আমাদের 4টা মেজর পেপার, মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16। তো এই 4টা পেপারের আমরা অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলস অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে বিশেষ করে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 1050 টাকার বিনিময়ে যে পেইড নোটস ব্রহ্মাস্ত্র নোটপত্র এটার সুব্যবস্থা করেছি। তো এই নোটপত্রটা সংগ্রহ করার জন্য আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আর মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিগত বছরগুলিতেও আমরা কিন্তু নোটপত্র দিয়ে আসছি, আর বিগত বছরগুলিতে আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীর পরীক্ষা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে মেজর 15 থেকে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রের প্রথম পিডিএফটা রাখা আছে, যেখানে আমরা প্রথম 3টা অধ্যায় থেকে যে 4 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে পড়তে হবে সেগুলোকে উত্তর সহকারে রেখেছি। তো অবশ্যই প্রথম অধ্যায় থেকে আমরা 2-3টা কোশ্চেন ডেমো আকারে তোমাদের দেখিয়ে দেব। আর এই আমাদের পেইড নোটসের প্রথম যে পিডিএফ ফাইল, এখানেই কিন্তু সিলেবাস, কোশ্চেন প্যাটার্নটাও রাখা থাকে। তো এটা এমন একটা ভিডিও যেখানে ডেমো ক্লাস পাচ্ছ, সঙ্গে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করছি। আর এই যে গল্পটা বললাম 1050 টাকার গল্প, এখানে 4টা মেজর পেপার তো পেয়েই যাবে, যেখানে পুরো ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে তোমরা চাইলে সাজেশন বেসড প্রিপারেশান নিতে পারো, আর চাইলে কনসেপচুয়ালও প্রিপারেশান নিতে পারো। একদিকে আমরা সম্পূর্ণ নোটসপত্র মানে সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করার চেষ্টা করেছি, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ, যেমন এখানে প্রথম 3টে অধ্যায় রাখা আছে। আর যে সমস্ত কোশ্চেন বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। চলো প্রত্যেকটা বিষয়ে আরও গভীরে গেলে আমরা ভালো করে বুঝতে পারবো। এখানে আমরা যদি আসি তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি ডেমো আকারে 3খানা কোশ্চেন আমরা রাখবো। আর আমাদের সিলেবাস থেকে 4 আর 10এরই কোশ্চেন আসে। যারা হিস্ট্রি নিয়ে পড়ছো তোমরা জানো তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসে না, 5-এর কোশ্চেন আসে না, শুধু 4 আর 10, ঠিক আছে। তো লিগ অফ নেশনস গঠনের উদ্দেশ্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 4 নম্বরের জন্য রাখা হয়েছে, এবং এই কোশ্চেনের ইংলিশ ভার্সনটা এখানে পেয়ে যাবে। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের যে প্রধান কারণগুলো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর জার্মানিতে নাৎসিবাদের উত্থানে ভার্সাই সন্ধির ভূমিকা কী ছিল, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই 3টা কোশ্চেন দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আছে। আর প্রত্যেকটা কোশ্চেন বোঝার জন্য কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটার শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। আমরা যদি 2-1টা কোশ্চেন উত্তর সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করি, তার প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে কী পরিবর্তন এনেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা ভূমিকা দিয়ে শুরু হয়েছে এবং সুন্দর করে কিন্তু পয়েন্ট ওয়াইজ উত্তরগুলোকে রাখা আছে। আর যেহেতু এটা 4-এর কোশ্চেন, আমরা সুন্দর করে কিন্তু 7টা পয়েন্ট রেখেছি, শুরুতে ভূমিকা, শেষে উপসংহার। তো এই হচ্ছে পুরো গল্প। এখানে আমরা প্রাইস ডিটেলসটা তোমাদের সামনে একটু শেয়ার করব। সিলেবাসটা দেখানোর বাকি রয়েছে। মডেল 1, মডেল 2, মডেল 3, এই 3টে মডেল আজকের পিডিএফে পেয়ে যাবে। আর 4-5টাকে একসঙ্গে আলাদা পিডিএফে রাখা আছে। 6-7 এটাকে একসঙ্গে আলাদা পিডিএফে রাখা আছে। পে করলে সব কিছু পেয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন শুধু 4 আর 10-এর কোশ্চেন আসবে, এখানে সুন্দর করে লেখা আছে।
আর 4-এর কোশ্চেনগুলো 100 ওয়ার্ডের মধ্যে, 10-এর কোশ্চেনগুলো 500 ওয়ার্ডের মধ্যে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি। তো এখানে আমরা প্রাইস ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করলাম, এবং এখানেই তোমরা দেখো নিচে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আমার সাথে কথা বলে বা আমাদের টিম মেম্বারের সাথে কথা বলে 1050 টাকার বিনিময়ে নোটপত্রটা সংগ্রহ করো, কারণ এই প্রাইসটাই কিন্তু কয়েকদিনের মধ্যে 1350 টাকায় পৌঁছে যাবে। তো প্রাইস বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা। এই হলো যোগাযোগ নম্বর, মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।